আজকে যে কি রোদ, বাবারে বাবা! আজকে এত রোদ হতে হবে বলেন তো? আর এই কড়া রোদে হাঁটতে হাঁটতে একদম ক্ষুধা লেগে গেছে। ঘুরতে আসলে এরকম রাস্তা হাঁটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মিতু চলে আসছি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের মেন উদ্দেশ্যে। তো আয়ান বাসে উঠছে আর বলতেছে সে নাকি নানুর বাসায় যাচ্ছে। তাকে বলতেছে আমরা তোমার নানুর বাসায় যাচ্ছি না, আসলে আয়ান অনেক অসুস্থ ছিল যার জন্য অনেক শুকিয়ে গেছে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো রাস্তার সাইডে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। আর এই সময়টাতে আয়ান কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিল। সে কিন্তু কিছুক্ষণ গাড়িতে চড়ে থাকলে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমায় যায়, অনেক সে ঘুমায়। দেখেন তো পাহাড়টা কত সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এইগুলো এরকম পাহাড় কিন্তু আঁকা বাঁকা রাস্তা আমি কিন্তু দেখেছিলাম বইয়ে, আর এটা কিন্তু এখন বাস্তবে দেখতেছি। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এরকম পাহাড় আমি বাস্তবে দেখতে পারতেছি। ছোটবেলায় তো সব সময় ভাবতাম যে পাহাড়ে যদি দেখতে পারতাম, যদি যাইতে পারতাম, কি যে না ভালো লাগতো। তাই সব সময় এটা ভাবতাম, আজকে নিজ চোখে দেখতে পারতেছি। তো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাবি। আমার কাছে এই দৃশ্যটা তো ভীষণ ভালো লেগেছে। আর আপনাদেরকে পাহাড় দেখাতে দেখাতে আমরা পৌঁছে গেছি আমাদের মেইন উদ্দেশ্যে। আর দেখেন কত কাদামাটি, ভাই এরকম ঘুরতে আসলে এরকম যদি কাদামাটি একটু নাই খেসলেন তাহলে কেমন ঘোরা হইলো বলেন তো? একটু তো খেসতেই হবে আর একটু তো কষ্ট করতে হবে, যেহেতু শখ করেছি ঘোরানোর জন্য, হাজব্যান্ড তো সেই রকম ঘোরানো দিয়েছে। আর এখানে দেখেন আয়ানকে নিয়ে কিন্তু আমরা ছুটোছুটি করে হাঁটতে হাঁটতে চলে আসতেছি। এই যে দেখেন, আপনারা হয়তো বা অনেকে জেনে গেছেন, যারা জায়গাটাতে গেছেন তারা কিন্তু জানেন। আর এই জায়গাটাতে পুরোটাই কিন্তু পানি জমে থাকে, একদম পুরো ভরাট হয়ে থাকে। আর এই সময়টাতে কিন্তু পানি শুকিয়ে গেছে, যার জন্য এখন জায়গাটা একদম বালুচর বালুচর লাগতেছে, মনে হচ্ছে আমরা সত্যি সত্যি একদম কক্সবাজারে চলে এসেছি। তো আমার কাছে জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কিরকম লাগবে, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আয়ানকে কোলে নিয়ে আস্তে আস্তে অনেকটা হাঁপিয়ে গিয়েছিল আয়ানের আব্বু, তাই একটু তাকে হাঁটানোর ব্যবস্থা করতেছিল। বলতেছে বাবা একটু হাঁটে আসো। আমি বলতেছিলাম যে একটু হাঁটে হাঁটে আসো বাবা, আর আমি কিন্তু ক্যামেরাম্যান ছিলাম। যাই হোক, এরপর ওর আব্বু আবার কোলে নিয়ে নিল, সে কিন্তু হাঁটতে চাচ্ছিল না। আর আয়ানের মনটা কিন্তু খুব একটা ভালো ছিল না, তার মনটা ফ্রেশ করার জন্যই কিন্তু আমরা চলে আসছি। আর সমুদ্রে আসলে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ লাগে। যাই হোক, জায়গাটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিচ্ছি। অনেক সুন্দর, ফাঁকা মাটির মতো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আজকে কোনো ছুটির দিন ছিল না, সেহেতু কিন্তু খুব একটা ভিড় বা কোনো মানুষ অতটা হয় নাই। কয়েকটা হয়তো বা আসছিল যারা একটু প্রেম প্রীতি বেশি করে, তারাই কিন্তু এসেছিল এখানে। আর অন্য কোনো কিন্তু ফ্যামিলি বা কোনো কিছু অতটা ছিল না। তো যাই হোক, আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে। আর এটা কিন্তু আমি শুধু টিভিতে বা অন্য ব্লগারে দেখতাম, তো আজকে নিজের সামনে চোখের সামনে দেখতেছি, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর আমার আয়ানকে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সে কিন্তু অনেকটাই হ্যাপি পরে ফিল করছে। আর তারপরে আরও রাস্তাটা দেখিয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না আমাদের, যেতে আসি অথচ আমাদের কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না। আর আয়নের আব্বুকে অনেক ক্ষুধা লেগে গেছে, বলতেছে আমি এতটা কখনোই হাঁটাহাঁটি করিনি, আজকে করছি তো আমার মাজা পুরোটাই ব্যথা শুরু হয়ে গেছে। তারপরে আয়নের আব্বু ক্যামেরাম্যান হইলো, আর তারপরে আমি তো বাবুকে নিয়ে হাঁটতেছি। তারপরে এই তো আমরা চলে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সবাইকে হাই হ্যালো দিতে বলতেছিলাম, বাবুকে বলতেছিলাম বাবু সবাইকে হাই হ্যালো দিয়ে দাও। তারপরে অনেকটা রাস্তা হাঁটে আসছি, যেহেতু একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করতেছি। সবখানে কিন্তু রোদ, যার জন্য ব্রাঞ্চে আর বসিনে যেখানে গাছ ছিল সেখানে বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো গাইস, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।